আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমরা চার্ট ইনসার্ট করতে পারি এবং তা নিয়ে কাজ করতে পারি। তো প্রথমেই আমরা তার জন্য ইনসার্ট ট্যাবে চলে আসলাম। ইনসার্ট ট্যাবে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের চার্ট অপশনটি রয়েছে। তো চার্ট অপশনটি আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক ধরনের চার্ট রয়েছে। লাইন, পাই চার্ট, বার চার্ট, এরিয়া, এক্স ওয়াই, স্টক, সারফেস, অনেক ধরনের চার্ট রয়েছে যেটা কিনা আমাদের আপডেট ভার্সনগুলোতেই আমরা দেখতে পারি। ওকে, তো এখান থেকে আমি নর্মালি একটি পাই চার্ট নিয়ে নিলাম। তো পাই চার্টটি নেওয়ার পর আমরা এখানে পাই চার্টের যে ডেমো সেটি দেখতে পাচ্ছি এবং এখানে দেখেন 2D 3D, তারপর এই যে এটা হচ্ছে 3D, তারপর হচ্ছে পাই টু পাই, তারপরে এখানে রয়েছে বার অফ পাই। তো এরকমভাবে আমরা অনেকগুলো পাই চার্টের অপশন দেখতে পাচ্ছি। তো সাপোজ আমরা একটি 3D চার্ট নিয়ে নিলাম। ওকে, এই যে আমাদের চার্টটি চলে এসেছে। এখানে আপনারা একটু খেয়াল করেন, আমাদের চার্টটি আসার সাথে সাথে এইখানে আমাদের একটি এক্সেল শিট ওপেন হয়ে গিয়েছে, যেখানে কিনা আমাদের দেখেন এখানে হচ্ছে আমাদের ফর্মুলাগুলো রয়েছে। ওকে, আমরা যে আপনার ডাটাগুলো এইখানে রয়েছে এটা সেটা এডিট করার জন্য এখানে আপনার আমাদের যেই এই তো ওকে, তো আমরা চার্টটি একটু মিনিমাইজ করে নিচ্ছি। ওকে, এই যে আমাদের যেই চার্টটি এখানে রয়েছে আপনারা খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার, যে নীল যেই ব্লু কালারটা রয়েছে এখানে, এটি হচ্ছে আমাদের ফার্স্ট কোয়ার্টার। তারপর সেকেন্ড কোয়ার্টার হচ্ছে এটা, তারপর থার্ড কোয়ার্টার হচ্ছে এই যে অ্যাশ কালার টাইপের এটা, আর ফোর্থ কোয়ার্টার হচ্ছে এটা। আপনাদের কোয়ার্টার অনুযায়ী কিন্তু কালারগুলো এখানে দেওয়া রয়েছে। তা আপনারা এখানে যেই ডেটাগুলো রয়েছে এগুলো চেঞ্জ করার সাথে সাথে কিন্তু আপনার চার্টটিও চেঞ্জ হয়ে যাবে। আপনি একটু খেয়াল করেন, এখানে ফার্স্ট কোয়ার্টার রয়েছে 8.2। তো আমি এখান থেকে 8.2 এটা ডিলিট করে এখানে আমি ফার্স্ট কোয়ার্টারে দিলাম 15। তারপর আমি সেকেন্ড কোয়ার্টার এখানে রয়েছে, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তারপর সেকেন্ড কোয়ার্টার রয়েছে 3.2, আমি এখানে দিয়ে দিলাম 7। তারপরে ইন্টার প্রেস করে এই যে দেখেন এটা 7-এ চলে আসলো। তারপর আমি এখানে থার্ড কোয়ার্টারে 1.4 রয়েছে, থার্ড কোয়ার্টার হচ্ছে এটা 1.4 রয়েছে, আমি এটাকে চেঞ্জ করে এটাকে দিয়ে দিলাম 5। তারপর হচ্ছে আমি আবার ইন্টারপ্রেস করলে দেখেন এটা এই চারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপরে ফোর্থ কোয়ার্টারে আমি এখানে দিয়ে দিব 10। ওকে, এবার আমি ইন্টারপ্রেস করছি, দেখেন এবার আমার চার্টটা কিন্তু আর আগের মতো নাই। এই যে আমার চার্টটি হচ্ছে চেঞ্জ হয়ে গেছে স্টাইলটা। এখানে আপনারা ইচ্ছা মতো করে আপনাদের ডেটাগুলোকে চেঞ্জ করে নিতে পারবেন। তারপর দেখেন আপনারা এইখান থেকে অ্যাড চার্ট এলিমেন্ট, আপনারা এখান থেকে চার্টের যে এলিমেন্ট রয়েছে সেগুলো নিতে পারবেন। চার্ট টাইটেল নিতে পারবেন এখান থেকে, তারপর ডেটা লেভেল কি দিবেন সেগুলোও নিতে পারবেন। দেখেন এখানে বেস ফিট, আমি যে এইখানে আপনি একটু দেখেন, আমি যখন বেস ফিটে আনলাম আমার মাউসটা, এই যে এখন কিন্তু এখানে কোনো ডেটা নাই যে আমি কোথায় কত নিছি। কিন্তু আমি যখন বেস ফিটে আনলাম দেখেন এখানে 15, এখানে 10, এখানে 5, এখানে 7 চলে আসলো। আমি যেই ডেটাটা ইনপুট দিয়েছিলাম সেটা এখানে চলে আসলো। তো আপনারা এরকমভাবে এডিট করে নিতে পারবেন। তারপর দেখেন এখান থেকে কুইক লেআউট, এই যে কুইক লেআউটগুলো রয়েছে এগুলো আপনারা ইউজ করতে পারেন। তারপর চেঞ্জ কালার, আপনারা কি ডেটার কালার চেঞ্জ করবেন কি না সেটাও এখানে রয়েছে। ওকে, তারপর আপনারা এখান থেকে চেঞ্জ স্টাইলে যে আপনারা এখান থেকে স্টাইল চেঞ্জ করে দিতে পারবেন। এখানে অনেক স্টাইল রয়েছে দেখেন। তো তারপর রয়েছে সুইচ রো কলাম, এগুলাতেও আপনি এখানে সুইচ রো কলাম করে দিতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে সিলেক্ট ডাটা সিলেক্ট করতে পারবেন এখান থেকে, এই যে এরকমভাবে। তারপর রয়েছে এডিট ডাটা, আপনি চাইলে ডাটাগুলোকে এডিটও করতে পারবেন। এডিট ডাটা অন এক্সেল শিট। ওকে, তো আশা করি আপনারা সবশেষ যেটি রয়েছে চেঞ্জ চার্ট টাইপ, তো এখান থেকে আপনি হচ্ছে চার্ট টাইপটা চেঞ্জ করতে পারবেন, যে ইউ ক্যান নট ক্রিয়েট 3D কম্বো চার্ট, ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দিস 2D চার্ট দ্যাট ইউ ক্যান ক্রিয়েট কম্বো চার্ট। ওকে, তো এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো আশা করি আপনারা চার্টের সব ব্যাপারটি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।